তো আমরা আজকে আছি দিনাজপুর, আর এখানে এসেছি ইউএসএআইডি আইআরআই আর জাগো ফাউন্ডেশনে একটা ট্রেনিং করাতে। আব্দুল্লাহ আল শোর, আসিফ মুন্না, মেহেদি হাসান মুন্না, রাকা, মারুফ, মিলিয়া রহমান মুরি, কলম শাদি, কর্নার আইন, রোকসানা আফরোজ, ফরিদ ইসলাম, জাকির হোসেন, দীপি রানী রায়, সুমাইয়া, খালেদা আক্তার, অনুপ্রায় অনু, নাসরিন আক্তার, মামুন, রেজা, আরজু, রিফা, ক্যাপ্টেন জান্নাত জেরি, নুসরাত জাহান জেসি। তো আমরা আসলে এখানে কি করছি, জাগো ফাউন্ডেশন, আইআরআই এবং ইউএসআইডির একটা প্রজেক্ট আছে, ইউথ ফর চেঞ্জ। তো এই প্রজেক্টের আন্ডারেই আমরা ট্রেনিং করাতে এসেছি। আর এই ট্রেনিংটার মূল টপিকটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট এবং সিভিক এডুকেশন, কিন্তু এটার পাশাপাশি আমরা অনেকগুলো ব্যাপারকে ফোকাস করছি, যেমন ডেমোক্রেসি, গুড গভর্নেন্স, ইউথ রাইটস, ইউথ ভোটিং রাইটস, ইলেকট্রাল সিস্টেম, এরকম অনেকগুলো বিষয়। এই ভেন্যুটা সম্পর্কে একটু বলতে হবে। ব্র্যাক লার্নিং সেন্টারের আমি বেশ কিছু ভেন্যুতে গিয়েছি, কিন্তু দিনাজপুরের ভেন্যুটা আমার কাছে আনবিটেবল মনে হয়েছে। পুরো ভেন্যুটাতে খুব সুন্দর করে গাছ ব্যবহার করে বিভিন্ন মনুমেন্ট বানানো হয়েছে, যেমন বিভিন্ন প্রাণী, পাখি, এমনকি একটা গাড়ি পর্যন্ত বানানো হয়েছে। তো বেশিরভাগ জায়গাতেই আমরা দেখি যে বিভিন্ন সিমেন্ট, কংক্রিট ব্যবহার করে এই মনুমেন্টগুলো বানানো হয়, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর ইনফ্যাক্ট। কিন্তু এখানে জাস্ট গাছকে ব্যবহার করে এত সুন্দর করে শেপ করা যায়, এটা আমি না দেখলে আসলে বিশ্বাস করতে পারতাম না। অ্যামেজিং। আর পুরো ভেন্যুটা ইটস ভেরি গ্রিন এনভায়রনমেন্ট, ইকোসিস্টেমটা খুব ভালো আছে, আই লাইক ইট। সবচেয়ে সুন্দর ব্যাপারটা হচ্ছে ওরা রুমের ভেতরে কোনো রকম প্লাস্টিকের বোতলে পানি দেয় না, বরং একটা গ্লাসের গ্লাস রাখে এবং একটা স্টিলের মগে করে পানি দেয়, যেটা বারবার রিফিল করা যায়। তো এই পুরো ট্রেনিংয়ের যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলোকে আমরা একটু রিডিজাইন করেছি। মানে গতানুগতিক যেরকম ট্রেনিংগুলো হয়, যে একটা লেকচার মেথড থাকে বড় বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকে, এটার বদলে আমরা যেটা এখানে করছি যে বিভিন্ন রকমের গেম ডিজাইন করেছি, আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি ডিজাইন করেছি, এবং এই অ্যাক্টিভিটি বা গেমসগুলোর থ্রুতেই আমরা সিভিক এঙ্গেজমেন্টের মাল্টিপল কম্পোনেন্টগুলো বা গুড গভর্নেন্সের কম্পোনেন্টগুলো বোঝাচ্ছি পার্টিসিপেন্টদেরকে। প্রত্যেকটা সেশনে বা প্রত্যেকটা গেমসের পরেই বড় বড় ডিব্রিফ সেশন থাকছে, ফলে গেমের থ্রুতে ওরা যে লার্নিং এক্সপিরিয়েন্সিয়াল একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটার ডিব্রিফটার সুযোগও পাচ্ছে আর কি সেখানে। যেমন এই অ্যাক্টিভিটি বা গেমসটা আমরা পার্টিসিপেন্টদেরকে মূলত ব্যবহার করছিলাম গুড গভর্নেন্সের একটা কম্পোনেন্ট আছে, ইকুইটি বা ইনক্লুসিভ বেনিফিট শেয়ারিং, এই কন্টেন্টটা বোঝানোর জন্য। এই পুরো ট্রেনিংটা 2 দিনের, আর পার্টিসিপেন্টরা মোস্টলি এসছে দিনাজপুরের বিভিন্ন ইউনিভার্সিটি এবং দিনাজপুরের বিভিন্ন ইউথরা, জাগো ফাউন্ডেশন এবং জাগো ফাউন্ডেশনের বাইরে ইউথরাও আছে। তো প্রথম দিনের ট্রেনিং শেষ করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যার পরে আমরা একটু ঘুরতে বেরোলাম পার্টিসিপেন্টদের সাথেই। তাদের ইউনিভার্সিটি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গেলাম। রাত করে আমি একা পুরো দিনাজপুর শহরটা ঘুরে বেড়াচ্ছিলাম। দিনাজপুর শহরটা ঠিক ওভাবে আসা হয় না কখনো, তো দিনাজপুর শহরের শিক্ষা বোর্ড বা অন্য জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছিলাম। একটা রেল সেতু দেখলাম, ট্রেন স্টেশনে গেলাম। খুব ভোরবেলা কান্তজিও মন্দির আর নয়াবাদ মসজিদ দেখবার উদ্দেশ্যে বেরোলাম। আর এখানকার মাটি মনে হচ্ছিল বেশ উর্বর, কারণ দুপাশের আমরা যে গাছগুলো দেখছিলাম, গাছগুলো প্রচণ্ড বলিষ্ঠ। একটা নদী পার হচ্ছিলাম, ঢেপা নদী। এই নদীটাও এই সাইটের বড় অন্যান্য নদীগুলোর মতোই কিছুটা মৃত প্রায়, তিস্তা এবং ব্রহ্মপুত্র যে নদীগুলো আছে। তো প্রথমে আমি গেলাম নয়াবাদ মসজিদে। নয়াবাদ মসজিদটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব গোছালো একটা জায়গা, দুপাশে চারপাশে বেশ সুন্দর একটা মাঠও আছে। আর নয়াবাদ মসজিদ দেখে তারপরে গেলাম কান্তজির মন্দিরে। তো আমি যখন কান্তজির মন্দিরে পৌঁছাই তখনও বেশ ভোর ভোর ছিল, সকাল হচ্ছিল আর কি। চারপাশে স্নিগ্ধ একটা পরিবেশ আর একদম ফাঁকা ছিল, বলতে গেলে কেউ ছিল না। তো আমি একাই মন্দিরের পাশে বসে ভজন শুনছিলাম বা কীর্তন শুনছিলাম।
আর মন্দিরের গায়ে অনেক টেরাকোটা লাগানো আছে। এই টেরাকোটাগুলো মোস্টলি করা হয়েছে রামায়ণ এবং মহাভারত থেকে। তো অনেকগুলা মহাভারত এবং রামায়ণের ছোটো ছোটো যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোকেই কাইন্ড অফ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মতো করে ওরা তুলে ধরেছে পোড়ামাটি দিয়ে। এবং আমি খুব অবাক হচ্ছিলাম যে এত আগে এরকম নিখুঁতভাবে এত গল্পগুলোকে এরকম ভিজুয়ালাইজেশন করা, দ্যাটস অ্যামেজিং। আই জাস্ট স্যালুট দেম। সো আমি সবগুলো গল্প আসলে আইডেন্টিফাই করতে পারছিলাম না, জাস্ট একটা আইডেন্টিফাই করেছিলাম, সেটা হচ্ছে মহাভারতে বিশু নামে একটা ক্যারেক্টার ছিল যাকে স্বরের বা তীরের বিছানায় শুয়ে রাখা হয়েছিল, সেই ঘটনাটা আইডেন্টিফাই করতে পারছিলাম। তো তারপর আবার তড়িঘড়ি করে ভেন্যুতে ব্যাক করলাম 10টার মধ্যে। আর 10টা থেকে আমাদের আবার ডে 2 এর সেশন শুরু হয়ে গেল। তো আজকে আমাদের ডে 2 ট্রেনিং সেশন চলছে। আর ডে 2 মূলত ট্রেনিং কন্টেন্টগুলো হচ্ছে যে একটা কেমনে প্রজেক্ট ডিজাইন করতে হয়, একটা প্রবলেমকে কেমনে আইডেন্টিফাই করতে হয়, মূলত ডিজাইন থিঙ্কিংয়ের যে প্রসেসগুলো আছে এবং প্রজেক্ট ডেভেলপমেন্টের যে প্রসেসগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটির থ্রুতে পার্টিসিপেন্টদেরকে বোঝাচ্ছিলাম এবং তারাও ছোটো ছোটো প্রবলেমকে আইডেন্টিফাই করছিল এবং একদম এমপ্যাথাইজ থেকে শুরু করে একটা প্রবলেমকে আইডেন্টিফাই করা থেকে শুরু করে একটা সলিউশনের আইডিয়া প্রোটোটাইপিং করা, সবগুলোই তারা করছিল। আর এর মাঝখানে আইআরআই থেকে 2 জন এসেছিল, অমিতাভ ভাই এবং ক্রিক। তো ওরাও পার্টিসিপেন্টের সাথে বেশ কিছু ওদের পার্সপেক্টিভগুলো শেয়ার করছিল। আর ট্রেনিং যখন আমরা শেষ করলাম তখন অলরেডি 5টা খুব সুন্দর আইডিয়ার একটা সলিউশন পেয়ে গেছিলাম আমরা। পার্টিসিপেন্টরা প্রোটোটাইপগুলো ডিজাইন করে ফেলেছিল। তো দ্যাটস অ্যামেজিং, কারণ আমি পার্টিসিপেন্টদের কাছে প্রচণ্ড ভালো একটা এনার্জি পেয়েছি 2 দিন ধরে। আর আমাদের ট্রেনিং শেষ করতে করতে আবারও বরাবরের মতো সন্ধ্যা হয়ে গেল প্রায়। আর সন্ধ্যা শেষ করে যখন আমি বেরোচ্ছিলাম তখন খুব সুন্দর একটা ওয়েদার দিনাজপুরে, কারণ ঢাকাতে বেশ হিট ওয়েভ চলছে এখনও, আর সেই অনুযায়ী দিনাজপুরে এখনও বেশ কাম একটা ওয়েদার। সো আই রিয়েলি এনজয় দ্য 2 days উইথ দিস লাভলি পার্টিসিপেন্ট। সব মিলিয়ে আমার 2 দিনের এক্সপিরিয়েন্স ভালো ছিল। পার্টিসিপেন্ট আর সো অ্যাক্টিভ, সো এনথুজিয়াস্টিক অ্যান্ড ইনোভেটিভ অলসো, বিকজ ওরা অনেক সুন্দর সুন্দর আইডিয়া দিয়েছে। দিনাজপুর শহরে বাসের জন্য অপেক্ষা করছিলাম, তখন একটু ঢু মারলাম একটা স্থানীয় রাজবাড়িতে, একটা পরিত্যক্ত রাজবাড়ি। পেছনে সুখসাগর নামে একটা নদী, খালের মতো আছে, দিঘির মতো। দিনাজপুর শহরে আমার কাছে সবচেয়ে এই ব্যাপারগুলো ভালো লেগেছে, তার মধ্যে একটা হচ্ছে এখানকার এনভায়রনমেন্টটা, কারণ গাছগুলো অনেক বলিষ্ঠ, পার্টিসিপেন্ট আর ভেরি অ্যাক্টিভ, ফুড ইজ ভেরি গুড। আমার কাছে মনে হচ্ছে দিনাজপুর শহরে আবার আসতে হবে একটু ঘোরার জন্যে, কারণ এখানে 2টা জিনিস দেখা হলো না। দীপশিখা নামে একটা স্কুল ছিল, আর হচ্ছে রামসাগর, কোনোটাতে যাওয়া হলো না।